একজন প্রবাসীর বউ এবং সন্তানরা কতটা যে অসহায় সেটা শুধুমাত্র বুঝবে সেই সকল পরিবারের সন্তান এবং বউরা, যেখানে কঠিন পরিস্থিতিতেও নিজেকে সাহসী করতে হয়। যে সন্তানগুলোর বাবার হাত ধরে হাঁটার কথা, তাদেরকে একা পথ চলতে হয়। বাবা থাকা সত্ত্বেও তাদের সন্তানকে বাঁচতে হয় বাবা না থাকার মতো করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের এই তো নাটোরের বোন সুমি। খুব সকাল সকাল, এখন বাজে 7টা। ঘুম থেকে উঠেছি আরও আগে, আর এই তো রেডি হয়ে বের হয়ে পড়েছি রাজশাহী শহরের উদ্দেশ্যে। আমাদের নাটোর থেকে রাজশাহী যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে বাসে। বাড়ি থেকে বের হতে এই তো রাস্তার উপরে ভ্যান গাড়িতে উঠে পড়েছি বিশ্ব রোডের উদ্দেশ্যে। বিশ্ব রোড যেতে এই তো ভ্যান গাড়িতে 12 থেকে 15 মিনিট সময় লাগবে। তাহলে বিশ্ব রোড, ওখান থেকে বাস গাড়িতে তারপরে রাজশাহীতে যাব। 2 ছেলেকে নিয়ে এই তো রওনা দিছি বাড়ি থেকে। শহরে যাচ্ছি 2 ছেলেকে নিয়ে, অনেকটা টেনশন হচ্ছে যে একা হাতে কিভাবে 2 ছেলেকে সামলাবো। এই তো আমাদের গ্রামের সকালের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। আমাদের এই গ্রামের রাস্তায় ভ্যান গাড়িতে চড়ে বেড়াতেই ভালো লাগে। আমার আসলে শহরে বা শহরের যে বাস গাড়িতে সেগুলাতে উঠতে ইচ্ছে করে না। তারপরও প্রয়োজন পড়লে যেতে হয়, সেই কারণে যাই। আসলে শহরে সেইভাবে বেড়াতে যাওয়া হয় না। এই জায়গাটার নাম হচ্ছে তকিয়া, আর এখান থেকে কিন্তু রাজশাহীর অনেক বাস পাওয়া যায়। ঢাকা থেকে যে বাসগুলো আসে একদম রাজশাহী পর্যন্ত যায়, আর সেই বাসগুলোতেই এই তো মানুষগুলো উঠিয়ে নেয়। ভ্যান গাড়ি থেকে নেমেই বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। সবগুলো বাস থামতেছিল না, পরে এই তো অবশেষে একটি বাস থামছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তাড়াহুড়া করে এই তো ছেলেদেরকে নিয়ে বাসে উঠতেছি। হাসানও অনেক ছোট, ও আসলে তাড়াহুড়া করে গাড়িতে উঠতে পারতেছে না, অনেকটা কষ্ট করেই উঠলো। আর একটা মহিলা আছে, সে কষ্ট করে উঠিয়ে দিল। বাসে উঠতে না উঠতেই গাড়িটা ছেড়ে দিছে। এদিকে বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকা অনেকটা কষ্ট হচ্ছিল। পরে অবশেষে একটা সিট পাইছি একদম পিছনে। হাসানকে আমি কোলে নিছি, পরে সাকিন দাঁড়িয়েছিল আমার পাশের। ওই মহিলাটা আমাদের পাশের এলাকারই, আবার কোলে নিছে ওকে দেখে। বাসে উঠে যাওয়া আসলে অনেকটাই কষ্ট, আর সিট না পেলে কতটা কষ্ট হয় সেটা অবশ্যই বুঝেন আপনারা। বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম, তারপরে সিটটা পাইছি। আর এই তো আমরা কিন্তু রাজশাহীতে চলে আসছি আমার 2 ছেলেকে নিয়ে। এখন গাড়ি থেকে নামবো। ওরাও আসলে একা চলতে চলতে সাহসী হয়ে গেছে, জানে ওদেরকে সাহায্য করার মতো বা ওদেরকে হাতটা ধরে পথটা পার করার জন্য বাবা নেই। এই তো বাস থেকে নেমে অটো গাড়িতে উঠলাম, আর আমরা কিন্তু যাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। 2 ছেলেকে ডাক্তার দেখাবো সেই উদ্দেশ্যে। আমার 2 ছেলেরই ছোট থেকে প্রচুর অ্যালার্জির সমস্যা, আর অ্যালার্জির কারণেই অনেক রকম সমস্যা হয়ে থাকে। মাঝে মাঝেই ডাক্তার দেখাই, আসলে অ্যালার্জি কখনো ভালো হয় না। তারপরও এখন যেহেতু অ্যালার্জির আবার সমস্যা বেড়ে গেছে, সেই জন্য আসছি ডাক্তার দেখাতে। 2 জনকে একা হাতে ডাক্তার দেখাবো, সেই জন্য একটু টেনশন হচ্ছিল যে আসলে একা হাতে সব কিছু সামলাতে পারবো কিনা, বা ডাক্তার দেখা কমপ্লিট করতে পারবো কিনা। আর মেডিকেলে কি পরিমাণ যে ভিড় থাকে, সিরিয়াল থাকে, সেটা অবশ্যই যারা গেছেন, যারা হাসপাতালে যান তারা অবশ্যই জানেন। লক্ষ্মীপুর, এই তো রাজশাহী মেডিকেলে আমরা চলে আসছি, আর এটা হচ্ছে রাজশাহীর মেডিকেলের গেট। 2 ভাই কত সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পিছন পিছন একটু আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম। এটা হচ্ছে আউটডোরের গেট, এখান থেকে আসলে ডাক্তার দেখানোর টিকিট কাটা হয় বা বিভিন্ন রকম ডাক্তার দেখানো হয়। আর ঢুকতেই দেখুন সকালবেলাতেই কত কত মানুষ এসে সিরিয়ালে দাঁড়িয়ে পড়ছে টিকিট কাটার জন্য। এখান থেকে আসলে বিভিন্ন রোগের ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটে নেওয়া হয়। অনেক কষ্ট করে টিকিট কাটছি 2 ছেলের। তারপরে তো ছেলেকে, মানে বড় ছেলেকে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে আছি। 2 ছেলেকে 2 রুমে ডাক্তার দেখাতে হবে, একজন এক মোড়ায় আরেকজন আরেক মোড়ায় হাসপাতালের। বড় ছেলেকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলতেছে আগে প্রস্রাব রক্ত পরীক্ষা করে রিপোর্ট দেখে তারপরে ওষুধ লিখবে। আর রক্ত পরীক্ষার কথা শুনেই তখন থেকে আমার ছেলে কান্নাকাটি শুরু করেছে। ছোট থেকেই সাকিন অনেক বেশি ভয় পায় এই সুই ইনজেকশন দেওয়ার কারণে, সে তেমন ডাক্তার দেখাতেই চায় না। রক্ত পরীক্ষা করার জন্য সিরিয়ালে আমি দাঁড়িয়ে আছি, আর এদিকে আমার বড় ছেলেটা কান্না করতেছে। অনেক বোঝাচ্ছি যে তুমি ব্যথা পাবে না, তারপরেও বুঝতেছিল না, অনেক বেশি কান্না করতেছিল। আর এই তো এখানে হাসানটা হাসতেছিল ওর কান্না দেখে।
পরে যখন আমার ছেলের এই তো সিরিয়ালটা চলে আসছে আর এই টাইমে আমার বড় ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছিল বা দৌড়াচ্ছিল। এদিকে ওর ভাইয়ের কান্না দেখে অনেক বেশি যেহেতু কান্নাকাটি করতেছিল, ছুটাছুটি করতেছিল, ওইটা দেখে আবার আমাকে হাসান অনেক বেশি মারতেছিল, টানাটানি করতেছিল। একা একা অনেক বেশি ঝামেলার মধ্যেই পড়ে গেছিলাম যে কি করব ভাবতেছিলাম। এদিকে ছেলেকে ধরবো না হচ্ছে ছোট ছেলের মার খাচ্ছি, ওকে সামলাবো। পরে ওগুলা দেখে ওখানকার অনেকগুলো মানুষ ছিল, ওরাই ওকে ধরে তারপরে রক্ত নিছে। আর এই তো দুইজনকে সামলে আবার ছোট ছেলেকে ডাক্তার দেখিয়ে এখন বাইর হচ্ছি। পরীক্ষার রিপোর্টগুলো আজকে আর দিবে না, দিবে হচ্ছে গতকালকে, সেই জন্য আজকে আবার বাড়িতে চলে যেতে হবে, গতকালকে আবারও আসতে হবে। রিপোর্ট দেখে ওষুধ লিখবে। আর এই তো সকাল থেকে আসলে এদেরকে নিয়ে গরমে নাজেহাল, তাই তো শরবতওয়ালাকে দেখেই সবাই মিলে শরবত খেয়ে নিচ্ছি। এত বেশি পিপাসা লাগছে আর এত বেশি গরম লাগছে তা বলার মতো না। সকালে না খেয়ে বাড়ির থেকে বের হয়েছি, ওদেরকে দুইজনকে খাওয়াইছি, কিন্তু আমি সকালে খেতে পারি নাই, কারণ এত সকালে আসলে খেতে ইচ্ছে করে না আমার। অনেকটা খিদাও লেগে গেছে আর দুপুর এখন বাজে 2টা। সকাল থেকে এদেরকে ডাক্তার দেখাতে দেখাতে এই দুপুর হয়ে গেছে। হাসপাতালের গেটের বাহিরেই লক্ষ্মীপুর মোড়ে অনেকগুলো ফার্মেসি আছে ওষুধের, ওখান থেকেই ছোট ছেলের ওষুধগুলো কিনে নেব। এই তো হাসপাতালের গেটের বাহিরে রাস্তার ধার দিয়ে এখানে কিন্তু অনেক রকম জিনিস বসে বিক্রি করা হয়, বা অনেক রকম জিনিস দেখুন বিক্রি করতেছে। তবে এখন কোনো কিছুই কিনবো না, এখন যাব ডাক্তারের ফার্মেসির দোকানে। এদিক থেকে চলে গেলে সহজে আর ওষুধ কেনা হবে না, সেই জন্য ওষুধটাকে আগে কিনে নিচ্ছি। আর দুপুরেও খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা খিদা লেগে গেছে। কিন্তু এই পাশে কোনো হোটেল নেই খাওয়ার, সেই জন্য এই তো ওভারব্রিজে পার হয়ে আমরা ওই পাশে যাচ্ছি। আমার দুই ছেলেই আজকে অনেক হাঁটাহাঁটি করছে। আর এই তো দেখুন কতটা কষ্ট করে ওভারব্রিজের উপরে উঠতেছিল। ওর আব্বু থাকলে কিন্তু হাসানকে তেমন একটা হাঁটতে দিত না, কোলে কোলে নিয়েই বেড়াইতো। আর আমি মেয়ে মানুষ হয়ে আসলে নিজেকে সামলাবো, ব্যাগপত্র সামলাবো না বাচ্চা সামলাবো, অনেক বেশি কষ্ট হয়ে যায়। রাজশাহীর এই তো লক্ষ্মীপুর মোড় ওভারব্রিজের উপর থেকে দেখুন কতটা সুন্দর লাগতেছে, চারিপাশটা একদম সুন্দর মতো দেখা যাচ্ছে। হাসান সাকিন দুইজনই একটু সময় ওভারব্রিজের উপরে আনন্দ করলো, তারপরে এই তো নেমে পড়তেছি এই পাশে। রাজশাহী শহরটা ঘুরে বেড়াতে ভালোই লাগে, তবে ঘুরতে আসা ওইভাবে হয় না, প্রয়োজনেই সবসময় আসা হয়। এত বেশি ক্লান্ত গরম। আর এই তো দেখুন আমার বোরখাটাও পিছনে ভিজে গেছে, সেটাও দেখা যাচ্ছে। রাস্তার এপাশে একটা হোটেলে দেখি নান রুটি তৈরি করবে, আর আগের যেগুলো বানানো আছে একদমই ঠান্ডা হয়ে গেছে। তাই বললাম যে গরম গরম রুটি যদি বানিয়ে দেন তাহলে এই তো নান রুটি খাবো। বলতেছিল যে আপনারা বসেন আমি বানিয়ে দিচ্ছি, এদিকে একটু জিরানোও হবে আর এই তো রুটিটাও তৈরি হয়ে যাবে। বসো। হাসানকে নিয়ে কোথাও গেলে ও শুধু এইটা ওইটা বাহানা করতেই থাকে। 5 মিনিট বসে থাকবে এই ধৈর্য হচ্ছিল না। এই তো এখানে আবার লাচ্ছি কিনে দিছি, ওইটাই বসে বসে খাচ্ছিল। তবে আমার বড় ছেলে অনেক বেশি শান্ত আর কোনোদিনও আসলে মুখ ফুটে কিছু চায় না। আবার আমি যদি নিজের থেকেও কিনে দিতে চাই তাহলেও সেভাবে নিতে চায় না। আমার বড় ছেলেটা অনেক বেশি ভদ্র, অনেক বেশি মায়াবী, বা অনেক বেশি আমার মায়া করে। আর ছোট হাসানটা অনেক বেশি জেদি, রাগী। আর ছোটরা মনে হয় সব সময় এরকমই হয়। আমার বড় ছেলে যতই ক্লান্ত থাকুক, অসুস্থ থাকুক, আমাকে কোনো কিছুর জন্য ফরমাইশ করে না, ও নিজের থেকে সব কিছু করার চেষ্টা করে। আমার কষ্ট বোঝে যে না আম্মু অনেক বেশি কষ্ট করে, বা আমি যদি এখন এই কাজের কথা বলি আম্মুর অনেক বেশি কষ্ট হবে। জানি না হাসানটা বড় হলে এমন হবে কিনা, তবে হাসানটা আসলে ছোট থেকে অনেক বেশি জেদি। নান রুটি একদম গরম গরম নরম তুলতুলায় আছে, আর তার সাথে নিছি মুরগির মাংস, আর মুরগির মাংস ঝোল দিয়ে হাসানটা খুব মজা করে খাচ্ছিল, আর তার সঙ্গে আমার বড় ছেলেও খাইছে। হোটেল থেকে খেয়ে দিয়ে বের হয়ে আবার এই তো আইসক্রিম নেবে আমার ছেলে। আইসক্রিমের দোকান দেখলেই অনেক বেশি জেদ করে, আইসক্রিম কিনে খেতেই হবে ওর। হাসানকে আইসক্রিম কিনে দিছি, বলতেছি বড় ছেলেকেও আইসক্রিম নিতে, ও বলতেছে না আইসক্রিম নিবে না, কিটক্যাট নিবে। পরে ওকে ওই তো কিটক্যাট চকলেট কিনে দিছি, আর একে আইসক্রিম কিনে দিছি। আজকের মতো রাজশাহীর কাজ তো একদমই প্রায় শেষের দিকে, মানে শেষ, বাড়ির দিকে যেতে হবে। তারপরে এদিকে আবার ছেলেরা অনেক দিন থেকে দোলনার জন্য বায়না করতেছিল। অনলাইনে অনেক অনেক দোলনা দেখাচ্ছিল, সেগুলোই নিতে চাচ্ছিল। পরে আমি ভাবলাম যেহেতু রাজশাহী যাব, দেখি ওখানে দোলনা পাওয়া যায় কিনা। এই জন্যই যাচ্ছি যেখানে দোলনা বিক্রি হয় সেই দিকে। সেই জায়গার নাম হচ্ছে ঘোড়া চত্বর। লক্ষ্মীপুর থেকে এই তো ঘোড়া চত্বর আসতেছি রিকশায় চড়ে।
দুই ভাই গল্প করতেছিল আর এই তো আনন্দ সহকারে রিকশায় বসেছিল। লোককে জিজ্ঞেস করেছিলাম যে আসলে দোলনা কোথায় পাওয়া যায়, তারাই এই জায়গার নাম বলছিল। পরে এই তো এখানে চলে আসছি। তবে এখানে দেখতেছি সব বেতের জিনিসপত্র, বেতের, বাঁশের ও কাঠের তৈরি জিনিসপত্রই এখানে পাওয়া যায়। এই লাইনেই অনেকগুলো দোকান, শুধু এগুলারই দোকান। আর কত সুন্দর সুন্দর দোলনাগুলো বানিয়ে রাখছে। হাসান সাকিন এগুলো দেখতেছিল আর যাচ্ছিল। আমি আসছি আসলে বেতের বা বাঁশের দোলনা নিতে না, রশি দিয়ে যে দোলনাগুলো তৈরি করে সেগুলো নিতে। তবে ওগুলো এখানে ঝোলানো নাই, এখানে পাবো কিনা জানিও নাই। পরে এই তো একটা দোকানে ঢুকতেছি যে এখানে পাওয়া যায় কিনা জিজ্ঞাসা করব। সে দেখাচ্ছিল এই দোলনাগুলো আর এই তো এইগুলো। আসলে এগুলা নিব না, আমি যে দোলনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এরকম। আমার বোন নিছে অনলাইন থেকে অর্ডার করে, আমি ভাবছিলাম রাজশাহী গেলে পাবো, কিন্তু আসলে এখানে নাই। আর হাসানটা দোলনা নিয়ে ওর খালার বাড়িতে অনেক বেশি খেলেছে ইয়াসিনের সঙ্গে, আর তখন থেকে আসলে দোলনা নেওয়ার জন্য বায়না করতেছে। আসলে রাজশাহী যদি না পাই তাহলে আমি অনলাইন থেকে অর্ডার করে নিব। আর এই তো দেখে গেলাম যেহেতু এখানে নাই। আর বেতের জিনিসগুলো যে এত বেশি ভালো লাগতেছিল সেগুলো হাত দিয়ে দিয়ে আমি, আমার ছেলে সবাই দেখতেছিলাম। তবে এগুলোর প্রচুর দাম, অনেক বেশি দাম। দেখতে যেমন সুন্দর, দামও অনেক বেশি। মনটা যাচ্ছিল সব কিছু কিনে নিয়ে আমার ওই তো শখের বাড়িতে নিয়ে যেয়ে রাখি। তবে দামের কথা শুনলে আর কিনতে ইচ্ছে করেনি, আর আজকে তেমন একটা টাকাও ছিল না কাছে, সেই জন্য তেমন আর কিছু কিনা হলো না। পরে একদিন আসবো এগুলোই কিনতে, আর এগুলো কিনে নিয়ে যাব। বাঁশের তৈরি, বেতের তৈরি যে জিনিসগুলো এত বেশি সুন্দর হয়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর করে কিভাবে যে তৈরি করেছে ওরাই জানে। বিশেষ করে এই মোড়াগুলোও কিন্তু ভীষণ সুন্দর, বসে থেকেও আরাম, দেখতেও অনেক বেশি সুন্দর। আজকে আর কিছু কিনবো না, তবে শুধু একটা ডালাই কিনবো। আর ডালাটা আমার এত বেশি পছন্দ হয়েছিল যে না কিনে আর হচ্ছে না। এই ডালাটাতে মশলার কৌটাগুলো রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, বা যে কোনো যা কিছুই রাখেন না কেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই ডালাটা আমি 500 টাকা দিয়ে কিনে নিলাম। বাঁশের যে রংটা সেটাই তো করে দিচ্ছে, যেহেতু রং করা ছিল না। এই রংটা করার জন্য কিছুক্ষণ এখানে আমার বসে থাকতে হবে, এটা একটু শুকাবে, তারপরে যেতে হবে নিয়ে। এই সময়ের মধ্যে একটু ভালো করে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখতেছিলাম। আর হাসান সাকিন দুইজনও দোকানের মধ্যে খেলা করতেছিল। রং করার পরে রোদে দিয়ে এই তো প্রায় 10 মিনিটের মতো শুকিয়ে তারপরে এটা দিচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এখনও একটু আঠালো ভাব আছে, তেমন একটা ভালো করে শুকায় নাই, তবে কোনো সমস্যা নাই। আর এই রংটা তো অন্য রং না যে গায়ে লেগে যাবে। বাঁশের রং শুধুমাত্র গ্লেজ দেওয়ার জন্যই রংটা করা হয়। ওই তো ডালাটা নিয়ে ওখান থেকে ভদ্রা এসে বাসে উঠে একদম বাড়ির দিকে রওনা দিছি। আর বাড়ির দিকে কিন্তু আমরা চলেও আসছি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। রাস্তাঘাটে ভিডিও করে সব কিছু শেয়ার করা আসলে অনেকটাই কষ্টকর, তারপরও যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। হাসান সাকিন দুইজনই বাসের মধ্যে ঘুমিয়েছিল, পরে নামার আগেই জাগনা পাইছে। আর এই তো এখন ভ্যান গাড়িতে আমরা বাড়ির দিকে রওনা দিছি। গ্রামের রাস্তায় এসে অনেক বেশি শান্তি লাগতেছে, বাতাসটা ভালো লাগতেছিল। আবার অনেক বেশি টেনশন হচ্ছে, পরের দিন আবারও সকালে যেতে হবে। আর এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, না আমি একটু বেলা করে আসছি, যেহেতু শুধু রিপোর্ট দেখাবো সেই জন্য। আর এই তো দেখুন রাজশাহী শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর। রিপোর্টটা উঠিয়ে নিয়ে এই তো ডাক্তার দেখাতে গেছিলাম, আর ডাক্তার দেখিয়েছি। আলহামদুলিল্লাহ রিপোর্ট একদমই নর্মাল। আসলে অ্যালার্জির কারণে অনেক রকম সমস্যা হয়ে থাকে ডাক্তার বলতেছিল। পরের দিনে এসে দেখি আর অনেক বেশি ভিড় এই তো মেডিকেলে আসলেই বোঝা যায় যে মানুষগুলো কতটা কষ্টে আছে, আর কত মানুষ কত রকম অসুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বাচ্চাদের নিয়ে মেডিকেলে আসা কতটা কষ্টকর, অনেকের বাবা মা সঙ্গে নিয়ে এই তো ডাক্তার দেখাচ্ছে। আর আমি একা একাই 2 বাচ্চাকে নিয়ে অনেকটা কষ্ট করে ডাক্তারটা দেখালাম। সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় সুস্থ থেকে আমার বাচ্চাদের এভাবে দেখে শুনে রাখতে পারি। আজকে আর হাসানকে আনি নাই, আমার বড় ছেলে শুধু সাকিনকে সঙ্গে নিয়ে আসছি। হাসানকে বাড়িতে রেখে আসছি কারণ হাসানটা অনেকটাই বিরক্ত করে। আর যেহেতু ডাক্তার হচ্ছে রিপোর্টটা দেখে আমার ছেলেকে দেখে ওষুধ লিখবে, সেই জন্যই শুধু বড় ছেলেকে আনছিলাম। আজকে আর বেশি দেরি করব না, যেহেতু আর কোনো কাজ নেই। এই তো ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে একদম বাড়ির দিকে যাব। আর এই তো দেখুন কি পরিমাণে মানুষ, অবশ্যই সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন।
আর আমার একটা স্বভাব, আমি যেখানে যাই আসলে গাছ দেখলে গাছ না কিনলে ভালো লাগে না। সেই জন্য এখান থেকে আবার কয়েক রকম গাছ কিনে নিচ্ছি। যে গাছগুলো আমার বাড়িতে নাই সেই গাছগুলোই কেনার চেষ্টা করতেছি। হঠাৎ বৃষ্টি চলে আসছে আর এই তো গাছগুলাও কেনা হয়ে গেছে। কয়েক রকম গাছ কিনে নিলাম। গাছের প্রচুর দাম, কয়েকটা গাছ কিনছি তাই হচ্ছে 380 টাকা দাম নিচ্ছে। এবার আর কোনো কাজ নাই, একদম বাড়ির দিকে চলে যাব। আর ভিডিওটি একদমই শেষের দিকে। যারা আমার ভিডিওটির সঙ্গে ছিলেন অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও কিন্তু আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আর যারা এখনও একটি লাইক দেননি তারা এই তো বলতেছি একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করে ফেলবেন। আল্লাহ হাফেজ।